Iya no, tuh dia mah. Ini kuliah lo. Kuliah ni lagi no, ni kuliah ni dia na, kuliah. Ada dia. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত মাছ চাষিরা, আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি। আসলে কাজের ব্যস্ততার কারণে আপনাদের মাঝে নিয়মিত আমি আসলে ভিডিও নিয়ে থাকতে পারতেছি না। আমি যে প্রজেক্টে মাছ চাষ করতেছি তার আপডেট আমি আপনাদেরকে জানাতে পারি নাই, দুঃখিত। তো আজকে পুকুরে প্লান্টন খুবই কমে গেছে। আর আপনারা খেয়াল করে দেখেন আমার পুকুরে যে পানিটা, এই পানিটা ঘোলাটে হয়ে গেছে। মানে তার কারণ হচ্ছে একটাই, যে এখানে কোনো প্লান্টন জন্মাচ্ছে না। তো তার কারণে আজকে আমি হলদি আর প্লান্টনের যে মেডিসিনটা আছে, মেডিসিনটার নাম আমি আমার ডেসক্রিপশনে আপনারা এটার উপকার পান, তাহলে যাদের পুকুরে বা মাছের ঘেরে আপনার প্লান্টন জন্মায় না তারা এটা দিয়ে ট্রাই করতে পারেন। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমার পুকুরের পানি যেহেতু ঘোলাটে হয়ে গেছে, অনেকদিন এখানে আপনার হলদি জাতীয় খাবার বা আপনার প্লান্টন জন্মাবে যে এরকম জাতীয় কোনো খাদ্য বা ঔষধ আমি ব্যবহার করে নেই। মানে মাছের চাষ খুব কম ছিল। মাছ আসলে এখানে আমি বিগত 5-6 মাস ধরে কোনো মাছের আপনার পোনা বা অন্য কোনো মাছ জাতীয় কাপ জাতীয় মাছ আমি আসলে এখানে চাষ করে নেই। এখানে আপনার পাঙ্গাস আর তেলাপিয়া মাছ ছিল, যার কারণে খাদ্য খুব কম দিছি। আর পাশাপাশি আমি অনেক ব্যস্ততার কারণে আমি আসলে খেয়ালই করতে পারি যে আমার পুকুরের পানিটা ঘোলাটে হয়ে গেছে। তো আজকে আমি খোলদি নিয়ে আসছি। খোলদির পাশাপাশি আপনার ইউরিয়া সার, যেটা সাদা সার সেটা দেব, আর খোলদি দেব। খোলদির সাথে আমি যে প্লান্টনের যেটা আর কি মেডিসিন একটা আনছি, ওষুধ একটা আনছি, এটাও আমি খোলদির সাথে মিক্স করে তারপর আমার পুরো পুকুরে আমি ছিটিয়ে দিচ্ছি। নিয়মিত 30 দিন যদি আমি দিতে পারি তাহলে অবশ্যই আবার আগের মতো জন্মাবে, পানিটার কালারটাও চেঞ্জ হবে। তো বাকিটা আল্লাহ করে ভরসা, ইনশাল্লাহ আপনার খেয়াল রাখতে পারেন তাহলে এই জিনিসটার কিন্তু অনেক একটা সৌন্দর্য থাকে। দেখা যায় বিগত দিনগুলোতে নিয়ম করে খাবারও দেয় নাই। আমি যখন প্রজেক্টে ছিলাম না, তখন আসলে ওরাও অবহেলা করছে, খাদ্য ঠিক মতো নিয়ম করে দিতে পারে নাই। তো আশা করি নিয়ম করে যে খাবারটা নিয়ে আসছি আমি, মাছের ফিড যেটা বাসা খাবার নিয়ে আসছি আর কি, বাসা খাবারটা নিয়ে আসছি 25 বস্তা। আমি 1 মাসের জন্য নিয়ে আসছি। ইনশাল্লাহ নিয়ম করে খাবারটা দিলে মাছের গ্রোথ অবশ্যই বাড়বে। তো আমি কি মাছ নিয়ে আসছি, মাছের পোনাগুলো কীভাবে ছাড়ছি এবং কোন মাছের পোনাগুলো ছাড়ছি আপনাদের মাঝে সম্পূর্ণভাবে নতুন করে একটা ভিডিওতে আমি দেখাবো। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।